হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদী আমিন। আমি আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি কিভাবে একটি ট্রান্সপারেন্ট বাটন আমরা তৈরি করতে পারি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা নেব একটা টপ সেকশন। এই টপ সেকশনের ভিতর হবে আমাদের বাটন সেকশন এবং এই বাটন সেকশনের ভিতর হবে আমাদের দুটো লিঙ্ক আমরা নিয়ে নিলাম এবং এই দুটো লিঙ্কের নাম দেবো, একটা হচ্ছে ফেসবুক এবং আরেকটার নাম দেবো আমরা ইউটিউব। তখন এই বাটনগুলোকে আমরা আলাদা আলাদাভাবে স্টাইল করার জন্য আমরা একটা ক্লাস ধরিয়ে দেবো। ওকে, ক্লাসের নাম দিলাম আমরা মাই। ঠিক একই ক্লাসটাকে কপি করে আমরা এখানে দিয়ে দিব। তো চলুন দেখা যাক ফাইলটাকে রান করলে কি চলে আসে। ফাইলটাকে রান করলে আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুক এবং ইউটিউব লেখাটা চলে আসছে। তো চলুন এই অংশটাকে আমরা মাঝ বরাবর নিয়ে আসি। তো সেটাকে কিভাবে নিয়ে আসবো এবং এর একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা দেব। তো সেটার জন্য আমি ব্যাকগ্রাউন্ড কালার দেবো, ফ্ল্যাট ইউআই কালার থেকে আমি কালার নেবো। তো আমি চাচ্ছি এই কালারের একটা টপ এরিয়া, এই পুরো সেকশনটার একটা ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। তো আমি কাজ শুরু করে দিই। আমি চাচ্ছি টপ এরিয়া, এই টপ এরিয়ার এর একটা ব্যাকগ্রাউন্ড হবে। ব্যাকগ্রাউন্ড জাস্ট আমি কপি করে নিয়ে আসছি, যেটা ব্যাকগ্রাউন্ড এটা নিলাম। তো এটা আমি চাচ্ছি হাইটটা হবে 200 পিক্সেল, একটু বাড়িয়ে দিই, এবং এর উইডথটা হবে 300 পিক্সেল। এখন আমি একে বলবো ওভারফ্লো কি দেবো, যাতে এটা ওভারফ্লো না করে তারপরে এলিমেন্টগুলোকে। এটাকে আমি যদি মাঝখানে নিয়ে যেতে চাই তাহলে মার্জিন 0 অটো মাঝখানে চলে আসবে। এখন আমি চাচ্ছি উপর থেকে একটু জায়গাটা বাড়ো, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। তো এটা আমাদের টপ এরিয়ার কাজ হয়ে গেল। এবার আমরা আসবো বাটন সেকশনটাতে। এই বাটন সেকশনটাকে আমরা বলে দেবো যে তুমি ওভারফ্লো হয় না। এখন আসা যাক আমাদের আসল উদ্দেশ্য, সেটা হচ্ছে এই কিভাবে আমরা এই বাটনটাকে ট্রান্সপারেন্ট করবো, মানে এর একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে এবং সেই কালারটার ভেতর থেকে আমরা এই কালারটাকে দেখতে পারবো। তো সেই জন্য আমরা প্রথমেই স্টাইল করব মাইকে। মাই ক্লাসটাকে যদি আমরা স্টাইল করতে চাই, সেক্ষেত্রে আমরা বলবো যে একে বলবো ডিসপ্লে প্যাডিং পাওয়ানোর জন্য আমরা বলবো ডিসপ্লে ইনলাইন ব্লক। এটা হচ্ছে প্যাডিং পাওয়ানোর জন্য। তো আমরা এখানেই আমরা সরাসরি যদি বলি যে ব্যাকগ্রাউন্ড রেড, দেখেন এভাবে চলে আসছে, কিন্তু ভিতর দিয়ে কিন্তু কালার দেখা যাচ্ছে না। তাই আমরা এইখানে এটাকে ব্যাকগ্রাউন্ড দেব না, আমরা এটাকে কি করব, বিফোর আফটার ব্যবহার করব। তো চলুন কিভাবে বিফোর আফটার ব্যবহার করতে হয় সেটাও আমরা দেখে নেব। এটাকে আমি করব পজিশন রিলেটিভ এবং জেড ইন্ডেক্স। এই জেড ইন্ডেক্সটা কেন দিচ্ছি সেটা আমি একটু পরে বোঝাবো। এবং এর একটা প্যাডিং, যে ব্যাকগ্রাউন্ডটা কত দূর পর্যন্ত সরিয়ে যাবে সেজন্য আমরা একটা প্যাডিং দিয়ে দেবো 10 পিক্সেল উপরে নিচে এবং 20 পিক্সেল ডানে বামে। সরে গেছে তো ডানে বামে আপনি চাইলে আর একটু, এত বেশি দরকার নেই, 20 পিক্সেলে আনা। এখন আমরা চাচ্ছি যে এর আফটারের পরে কিছু ঘটুক, তো সেই জন্য একটা রুল ডিক্লেয়ার করবো, মাই আফটার। তো মাই আফটারে আমরা প্রথমে যেটা বলবো পজিশন অ্যাবসোলেট, লেফট থেকে 0, টপ থেকে 0, উইডথ হবে 100%, হাইট হবে 100%, উইথ হাইট সব কিছুই দিয়ে দিলাম। তো চলুন এখন দেখি এইখানে আমরা ব্যাকগ্রাউন্ড দিলে কি হয়। ব্যাকগ্রাউন্ড যদি আমরা দিই রেড, ধরলাম রেড দিলাম, কিন্তু কি কাজ করছে না। বিফোর আফটার ততক্ষণ পর্যন্ত কাজ করবে না যতক্ষণ পর্যন্ত আমরা একে না কন্টেন্ট দেব। তো আমরা যদি কন্টেন্ট একটা ডিক্লেয়ার করে দিই, দেখুন চলে আসছে, ব্যাকগ্রাউন্ডের কালারটা চলে আসছে। তো আমরা ব্যাকগ্রাউন্ডে ভালো একটা কালার নিয়ে আসি, এখান থেকে এই কালারটা নিয়ে আসলাম। তো আমরা এর ব্যাকগ্রাউন্ডটা দেব
রেড না দিয়ে হবে এই কালারটা দিই। তো দেখুন লেখাগুলো শো করতেছে না, তো তার জন্য আমরা বলবো একে যে কালার, আগের যে ডিপটা ছিল মায়ের আফটারটা ছিল সেটাকে বলবো কালার হও তুমি সাদা। তারপরে দেখা যাচ্ছে না, তো দেখা যাচ্ছে না। আমরা যদি এখানে জেড ইন্ডেক্স তার প্যারেন্ট ডিপকে দিছে 1, এটাকে যদি -1 দেই লেখাগুলো শো করবে। কিন্তু তারপরে আমাদের একটা প্রবলেম থেকে গেল, যেটা হচ্ছে এইটা কিন্তু ভিতর দিয়ে দেখা যাচ্ছে না যে এটা ব্যাকগ্রাউন্ড কালারটা কত, মানে ব্যাকগ্রাউন্ড কালারটা এই পিছনের কালারটা এটা থেকে ভিতর দিয়ে আমি দেখতে পাচ্ছি না। তার জন্য আমি যেটা করবো অপাসিটি যদি আমি 0.2 দেই, দেখেন একদম বেশি কমে গেছে, দেখা যাচ্ছে। তো আপনি ইচ্ছা মতো আপনি বাড়িয়ে দেবেন অপাসিটি 0.2, 4, 3, জাস্ট এরকম দিলে এটার ভিতর দিয়েও দেখা যাইতেছে। এই কাজগুলো যখন আপনি পিকচারের মাধ্যমে করবেন, মানে ব্যাকগ্রাউন্ডে ইমেজ থাকবে, তখন আরো দেখতে আরেকটু সুন্দর লাগবে। তো আপনি চাচ্ছেন মায়ের যদি চান যে এটা টেক্সট ডেকোরেশন হবে না, টেক্সট ডেকোরেশন নান, নিচের লেখাগুলো চলে গেল, এখন দেখতে একটু সুন্দর লাগতেছে। আরেকটা জিনিস যে আমি চাচ্ছি যে এই বাটন দুইটার মাঝখানে একটু জায়গা হোক, ফাঁকা হোক, সেক্ষেত্রে আমরা কিভাবে এটাকে মার্জিন দেব? তো আমরা বলবো মার্জিন 0.4 পিক্সেল। দেখবেন বাটন দুইটা তার মাঝখান থেকে কিন্তু জায়গা সৃষ্টি করতেছে, ফাঁকা করতেছে। আমরা যখন এখান থেকে কমিয়ে দেব এখানে চলে আসবে। তো এইভাবে হচ্ছে সিম্পলি একটা আমরা ট্রান্সপারেন্ট বাটন তৈরি করতে পারি। আপনি যদি চান যে পুরো এই সেকশনটাকে এইরকম একটা ওভারলে দিবেন, সেটাও সম্ভব।